দুয়ারে কড়া নাড়ছে ঈদ। এরই মধ্যে বেড়ে গেছে মুরগি ও মাছের দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয় 190 টাকা কেজি দরে। 280 টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। গরুর মাংস 750 থেকে 780 টাকা বিক্রি হলেও খাসির মাংস দাম বেড়ে বিক্রি হচ্ছে 1250 টাকায়। এছাড়া পেঁয়াজ, আলু, সবজি, ডিম ও বিভিন্ন নিত্যপণ্যের দামে স্বস্তি থাকলেও চালের বাজারে নতুন করে অস্থিরতা চলছে। ব্রয়লার তেমনটা বাড়ে না, বাট 10 টাকা 15 মতো বাড়ছে। আর সোনার দামটা 40-50 টাকা ডিফারেন্স। রমজানের থেকে একটু দাম মনে করেন একটু কমই আছে। রমজান উপলক্ষে খাসি আপনার 1250 টাকা কেজি। গত কয়েকদিনের তুলনা ভাই মিনিকেটের চাউলটা আকাশ ছোঁয়া দাম বেড়ে গেছে। যে মিনিকেট বিক্রি করছে 78-80, সেই মিনিকেট একটানা চলে গেছে 86 টাকা চলে গেছে। আর আমরা কখনো দেখিনি রমজান মাস হলে চালের দাম এমনি কম থাকে, কিন্তু এবারটা একদম ভিন্ন। দর্শক, সাপ্তাহিক বাজার দর পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালের সাপ্তাহিক ছুটির দিনে বাজার দর কেমন দেখতে পাচ্ছেন? আর আমরা খবর মারফত দেখলাম যে চালের দরে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে, সেই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে মোট কথা হচ্ছে বরিশালের গোটা বাজার জুড়ে একটি অস্থিরতাই সৃষ্টি হয়েছে। কারণ এখন যখন বাজারে এসেছি তারা বলছেন যে চালের দাম পুনরায় আরো 100 টাকা বৃদ্ধি পেয়েছে। মিনিকেট চালের যে বাজারটি সেটি কিন্তু এখন একদমই অস্থির। যে 25 কেজি বস্তা সেটি কিন্তু এখন 2100 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। গত 3 দিনের ব্যবধানে আরো 50 টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যে পোলট্রি যেটি মুরগি সেটি কিন্তু 30 টাকা বৃদ্ধি পেয়ে বরিশালের বাজারে বিক্রি হচ্ছে 210 টাকা, যেটি 180 টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে। এবার গরুর মাংসের বিষয়টি একটু বলি। গরুর মাংস কিন্তু বাজার এলাকায়, অর্থাৎ এলাকা ভিত্তিক যে বাজারগুলো থাকে সেখানে প্রকারভেদে বিক্রি হচ্ছে, কোথাও 780 টাকা, কোথাও 800 টাকা। ইতিমধ্যে 800 টাকা বেশি বাজারগুলোতে 800 টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য যেই পণ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে, যেমন পেঁয়াজ, আলু, সেগুলো অপরিবর্তিত রয়েছে। তবে যেটি কিছুটা হতাশা দিবেন সেটি হচ্ছে যে মশলার বাজার। আমরা দোকানের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে মশলার ঈদ যত ঘনিয়ে আসছে মশলার বাজার কিন্তু তত দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর তেল, যে বোতলজাত তেলটা বরিশালে একদম সংকট ছিল, পাওয়া যেত না, সেটি এখন কিছুটা পাওয়া যায়। তবে দোকানিরা বলছেন যে যেই মোকাম থেকে তারা তেলটি কিনছেন সেই মোকামেই যায়, যেই তেলের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির তেলের সাথে তারা আটা, ময়দা থেকে শুরু করে অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলো তাদের গছিয়ে দিচ্ছে। অর্থাৎ শুধু তেল কিনলে হবে না, তেলের সাথে অন্য পণ্য সামগ্রীও কিনতে হবে। ফলে দোকানিরাও একটা দুর্ভোগে পড়ছে। তো সব মিলিয়ে যেটি বলি, বরিশালের বাজার কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর শাকসবজির যে বিষয়টি সেগুলো অপরিবর্তিত রয়েছে। মাছের বাজারটা একটু বলে রাখি আপনাকে, যেহেতু অভয়াশ্রমের আওতায় রয়েছে বরিশাল সদর উপজেলাও, সুতরাং এইকে কেন্দ্র করে বরিশালে কিন্তু মাছের দাম বৃদ্ধি পেয়েছে। একই রমজান, সামনে ঈদ, সব মিলিয়ে বরিশালের বাজার একদমই অস্থির। সাথে এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।